কৃষ্ণ যমুনা দেখলাম কত শত কৃষ্ণকে তার হৃদয়ের মাঝে ঠাই করে দিয়েছে, আর আমি একটা কৃষ্ণকে ধরতে পারলাম না। কর বাড়াইয়া যায় স্বামীর নাগাল নাহি পায়, কাঁদিতে কাঁদিতে আইলাম ঘরে, আমি অতি অভাগিনী না পেলাম স্বামী গুণমণি, এই দুঃখ হৃদয় হৃদয়। এবার বসুরামানন্দের বাণী শোনো রাধা বিনোদী, অকারণে জলে নেমেছিলে বুঝিতে না পারলে, মায়া জলে ছিল অঙ্গ ছায়া, শ্যাম ছিল কদম্বের পদকা। পরশুরামানন্দ করজোড় করে বললেন, রাধে তুমি তো শ্যামের মায়া বুঝতে পারো, তুমি যে শ্যামকে ধরবে বলে জলে ঝাঁপ দিয়েছ, তুমি জলে ঝাঁপ দিয়ে যেটাকে ধরবার জন্য জলে ঝাঁপ দিয়েছ না শ্যাম নয়, শ্যামের অঙ্গ ছায়া। তুমি যদি জলে ঝাঁপ না দিয়ে একবার ওই কদম্ব তরুতলে আত্মনিবেদন করে দাঁড়াবে, রাধে তবে হাতে বাড়াবে চরণে পেতে, হাত বাড়ালে চরণ পেতে, হাত বাড়ালে চরণ, হাত বাড়ালে চরণ পেতে, আমার আমার গোবিন্দ চরণ, হাত বাড়ালে চরণ পেতে, আমার আমার গোবিন্দ চরণ, হাত বাড়ালে চরণ পেতে। ললিতা দেখতে পাচ্ছে রাজে সব বুঝলো, তার রূপটা কেমন আপনি বললেন, তবে সঙ্গে সঙ্গে দেখলাম বধুর মুখ মন্ডল, আহয় মুখ মন্ডল গীতি সাগর সুধা অনুরুচিত বধুর মুখ গীতি সাগর কোন রুচিত তোমার, দেখলাম হার মেলেছে ওই শারদের চন্দ্র, হার মেলেছে ওই শারদের চন্দ্র, হার মেলেছে। আমি এখন দেখলাম সখী শারদের চন্দ্র, হার মেলেছে। আমি দেখলাম সখী শারদের চন্দ্র, হার মেলেছে। ও মায়েরা, বছরে কয়টা পূর্ণিমা হয় জানো? 24টা। বছরে 24, মাসে একটা হলে 12 মাসে 12টা। মাসে 12টা পূর্ণিমা, তার সব থেকে উজ্জ্বল 4টা কোন পূর্ণিমা দেখা? রাস পূর্ণিমা, শারদীয়া পূর্ণিমা। দাদারানী বললেন এই যে শারদীয়া পূর্ণিমা, আমার গোবিন্দের বদল চাঁদ যেন সেই পূর্ণিমার চাঁদকেও জয় করেছে। কেন? এই জগতের চাঁদে আছে কলঙ্ক। ও মায়েরা, চাঁদে কলঙ্ক আছে না? চাঁদে আছে দাগ, সেই দাগ চাঁদকে করেছে কলঙ্ক। রাধারানী বললেন আমার গোবিন্দের বদলেও দাগ আছে, বদল চাঁদ, কিন্তু তফাৎটা কোথায় জানিস? এই জগতের চাঁদের দাগ চাঁদকে করেছে কলঙ্কিত, আর গোবিন্দের ললাট দেশে তিলকের দাগ গোবিন্দের বদল চাঁদকে করেছে অলঙ্কিত। আর কি দেখলাম জানিস? আমি সজনে দেখলাম চূড়ায় চারু শিখণ্ড মন্দির তারু শিখণ্ড মন্দির চূড়ায় চারু শিখণ্ড মন্দির মধুকর মালতিক মা সখিরে মধুকর মালতিক মা
মালতী তোমার প্রাণ শক্তি হে মালতী প্রাণ শক্তি হে। আমি দেখলাম মধুকর মালতী মা। ভক্তগণ, জানি না কোন রূপসী রমণী বোধ থেকে মালতী পুষ্প চয়ন করে একটা অপরূপ মালা গেঁথে আমার গোবিন্দের গলায় পরিয়ে দিল। যে মালাটাকে বলা হয় বনমালা। ও মায়েরা, এই যে এদিকে বনমালা মানে জানো? বনমালা জানো? বনমালা কাকে বলে? এই কথাটা আমরা সচরাচর অধিকাংশ জায়গায় শুনি যে গলে দুলিছে বনমাল। আর বনমাল মানে কি? বনের ফুল দিয়ে মালা গাঁথা। কি গো, এটাই তো হতে হয়। বনফুল মানে বন থেকে ফুল তুলে এনে তাই দিয়ে মালা গাঁথা। বনফুল মানে বনের ফুল নয়। বনফুল শব্দের অর্থটা হলো যে মালাটা এই যে হাঁটু দেশ এর নিচ পর্যন্ত, গলা থেকে ওই পর্যন্তটা দীর্ঘটা, দীর্ঘ হবে যে মালাটা, যে মালাটা দীর্ঘটা এত পর্যন্ত হবে, সেই মালাটাকেই শুধু বলা হবে বনমালা। আমার গোবিন্দের গলায় যে মালাটা, সেই মালাটা একেবারে বনমালা। জানি না কোন রূপসী রমণী মালাটা গেঁথে আমার গোবিন্দের গলায় পরিয়েছে। মালাটা দেখে আমি বেশ করে দেখলাম, মালা না দুলাতে আপনি দলে, মালা না দুলাতে আপনি দলে, মালা না দুলাতে আপনি দলে। আমি বুঝলাম না মালাটা না দুলাতেই তুলতে, সেটা মালার গুণ না গলার গুণ। আবার দেখলাম না নাকি যে গেঁথেছে তা হাতের গুণে, মালা না দুলাতে আপনি বলে আমার মনে হয় তাহলে তবে তুলছি কেন? ওই প্রসাদিত পক্ষ পেয়ে না দুলাতে আপনি ওই প্রসাদিত পক্ষ পেয়ে না দুলাতে আপনি ওই প্রসাদিত পক্ষ পেয়ে না দুলাতে আপনি ওই প্রসাদিত পক্ষ পেয়ে আমি ঘটি দেখলাম প্রসারিত পক্ষ পেয়ে ওই প্রসারিত পক্ষ পেয়ে মালা আগুনাতে আপনি বলে